দারুচিনি একটি গুরুত্বপূর্ণ মশলা ফসল যা প্রাচীনকাল থেকেই চাষ করা হয়ে আসছে। এর উপযোগী মশলা ছাড়াও বিভিন্ন ঔষধ এবং স্বাদ শিল্পে দারুচিনি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তবে এর সর্বোচ্চ গুণমান উন্মোচনের জন্য বৈজ্ঞানিক চাষ এবং ফসল কাটার পরবর্তী সঠিক কৌশল অপরিহার্য। 1 জুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনন্য কৃষি জলবায়ু পরিস্থিতিতে দারুচিনি নারকেল এবং সুপারি বাগানের মধ্যে আন্তঃফসল হিসেবে ভালোভাবে জন্মে। এটি এক ফসল হিসেবে বা খামারের সীমানা বরাবরও চাষ করা যেতে পারে। ডালপালা প্রায় একটি ক্রিকেট স্টাম্প অর্থাৎ 3.5 থেকে 4 সেমি পুরু হয়ে গেলে গাছটি ফসল কাটার জন্য প্রস্তুত হয়। পাতলা শাখাগুলি যদিও উন্নতমানের কুইল তৈরি করে, তবে সাধারণত ফলন হ্রাস পায়। অন্যদিকে যদি শাখাগুলিকে আরও বাড়তে দেওয়া হয়, তবে সুগন্ধ হ্রাসের সাথে সাথে বাকলের পুরুত্ব বৃদ্ধি পায়। ব্যবস্থাপনা পদ্ধতির উপর নির্ভর করে সাধারণত রোপণের 3 থেকে 4 বছর পর প্রথম ফসল কাটা হয়। পরবর্তী ফসল প্রতি 1 বছরে করা যেতে পারে, তবে তাজা ঝলসানো শাখাগুলি এড়ানো উচিত। ভোরে ফসল কাটার আগে রস প্রবাহের অবস্থা পরীক্ষা করার জন্য একটি পরীক্ষামূলক কাটা করা হয়। যদি ত্রিভুজাকার ছালটি ভেঙে না গিয়ে পরিষ্কারভাবে উঠে যায়, তাহলে কাণ্ড প্রস্তুত। যদি এটি ভেঙে যায়, তাহলে অন্য একদিন শাখাটি আবার পরীক্ষা করা উচিত। একবার নির্বাচিত হয়ে গেলে শাখাটি একটি ধারালো ছুরি দিয়ে কাটা হয়, মাটি থেকে 10 থেকে 15 সেমি দূরে একটি গুঁড়ি রেখে। তাৎক্ষণিকভাবে কাণ্ডগুলি জলে রাখা হয় যাতে রস শুকিয়ে না যায় এবং সহজে খোসা ছাড়ানো না যায়। সুবিধার জন্য কাণ্ডগুলি ছোট ছোট টুকরো করে কেটে ফেলা হয় এবং কাণ্ডের যে কোনো গিঁট সরিয়ে ফেলা উচিত। বাইরের সবুজ ছালটি একটি পরিষ্কার ছুরি ব্যবহার করে কেটে ফেলা হয় যাতে ভিতরের ছালের ক্ষতি না হয়। ঘষা হল পরবর্তী পদক্ষেপ, যা উৎপাদনের মান বজায় রাখার জন্য সবচেয়ে শ্রমসাধ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সহজ করার জন্য ICAR ক্যারি শ্রী বিজাপুরম ডিপ সিনরাব নামক একটি সুবিধাজনক ও কার্যকর যন্ত্র উদ্ভাবন করেছে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য উন্নত করে। ডিপ সিনরাব ব্যবহার করে কাণ্ডগুলো ঘষা হয় যতক্ষণ না বাকল ও কাঠের মাঝখানে জলীয় স্তর তৈরি হয়। উপযুক্ত অবস্থায় বাকলের উপরেও আর্দ্র স্তর গঠিত হতে দেখা যায়। ঘষার পর স্টেইনলেস স্টিলের ধারালো ছুরি দিয়ে কাণ্ডের উপর আড়াআড়ি একটি কাট দেওয়া হয় এবং এক প্রান্ত থেকে বাকল তুলে সতর্কতার সাথে সম্পূর্ণ বাকলটি খোলা নলের মতো আকারে বের করে নেওয়া হয়। এই প্রক্রিয়ার পর আংশিক শুকানোর ফলে বাকল ভেতরের দিকে পাক খেয়ে যায়। কুইলগুলো ছায়ায় 4 থেকে 5 দিন শুকানো হয়, যতক্ষণ না ভাঙলে খাসখাসে শব্দ হয়। উচ্চ আর্দ্রতার সময় অল্প সময়ের জন্য রোদে শুকানো যেতে পারে, তবে সুগন্ধি তেল সংরক্ষণের জন্য দীর্ঘ সময় রোদে রাখা এড়ানো হয়। বিকল্পভাবে ICAR ক্যারি সারা মৌসুম জুড়ে সমান ও নির্ভরযোগ্য শুকানোর জন্য ক্যাবিনেট ড্রায়ার ব্যবহার করে যান্ত্রিক শুকানোর পদ্ধতি প্রচার করছে। দ্বীপের কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং দর্শনার্থীদের বৈজ্ঞানিক সংগ্রহ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এখরশেরের সিপ্পিঘাট হর্টিকালচার গবেষণা খামারে একটি বিশেষ দারুচিনি প্রশিক্ষণ হল স্থাপন করা হয়েছে। এই উদ্দেশ্যে দেশে উপলব্ধ অগ্রণী সুবিধাগুলোর মধ্যে এটি একটি। শুকানোর পর দারুচিনি প্রায় 100 মাইক্রন পুরুত্বের ফুডগ্রেড ব্যাগে প্যাক করা হয় এবং আর্দ্রতা শোষণ রোধ করার জন্য সিল করা হয়। এই পদ্ধতিগুলো অনুসরণ করে কৃষকরা বাজারের জন্য প্রস্তুত উচ্চমানের দারুচিনি উৎপাদন করতে পারেন। ধন্যবাদ।